যশোর সদরের রামনগর ইউনিয়নের বকুলনগর নামের এই গ্রামটির এই রাস্তাটা দীর্ঘ ৫ থেকে ৬ বছর আগে ঠিকাদার যখন রাস্তার উন্নয়ন কাজ চলছিল এইভাবে খুঁড়ে রেখে ফেলে চলে গেছে। তারপর থেকে এই রাস্তাটির কোনো উন্নয়ন হয়নি। হরিণার বিলের বুক চিরে বয়ে চলা প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ বকুলনগর খরিচাডাঙ্গা গ্রামীণ সড়কটির মাঝখানের ১.৫ কিলোমিটারের কাছাকাছি মাটির আর দুই পাশের অংশে বিটুমিনের কার্পেটিং। সড়কটির নির্মাণ কাজের এক পর্যায়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মাঝখানের এই অংশ খুঁড়ে ফেলে রেখে চলে যাওয়ায় অন্তহীন দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এতে বর্ষাকাল ও বছরের যে কোনো সময়ের বৃষ্টির দিনে সড়কটির কাঁচা অংশ কাদা পানিতে সয়লাব থাকছে। গোড়ালির ওপর থেকে হাঁটু সমান কাদায় পা দেবে যাচ্ছে। ফলে উন্নয়নের সুফলের বদলে দুর্ভোগের জাতাকলে পিষ্ট হচ্ছেন বলে জানিয়েছেন যশোর সদরের বকুলনগর ও খরিচাডাঙ্গা গ্রামবাসীরা। বকুলনগর গ্রামটি পড়েছে চাষড়া ইউনিয়নে, সংলগ্ন আরেকটি ইউনিয়ন রামনগরের মধ্যে খরিচাডাঙ্গা গ্রাম। চাষড়ার কালাবাগা মোড় থেকে এই সড়ক শুরু হয়ে রামনগরের কুয়াদা বাজারে গিয়ে শেষ হয়েছে। স্থানীয়দের ভাষ্য, এরকম আধা খেঁচড়া উন্নয়ন উল্টো দুর্ভোগের সৃষ্টি করেছে। পাকা সড়ক নির্মাণে ওই অংশটুকু খুঁড়লেও কাজ শেষ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। খুঁড়ে রাখা অংশের দুই পাশে ইট ও খোয়া বিছিয়ে কার্পেটিং করে পাকা সড়ক নির্মাণ করলেও এইটুকু ফেলে রেখে গেছে। এরপর পুরোপুরি কাজ শেষ না হওয়া এই সড়কটির উদ্বোধনও করা হয়েছে। কালাবাগা মোড়ে ফলক উন্মোচন করে এই সড়কের উদ্বোধন করেন তৎকালীন এমপি কাজী নাবিল আহমেদ। খরিচাডাঙ্গার বাসিন্দা গৃহবধূ নীলিমা বিশ্বাস বলেন, রাস্তাটির খারাপ অবস্থার কারণে আমাদের বহু ধরনের সমস্যা পোহাতে হচ্ছে। তাদের স্কুলের হচ্ছে সমস্যা, প্রাইভেট পড়তে যাই সকাল বিকেল 2 ফিরে, তাও সমস্যা। তারা আমরা এই যে গরু নিয়ে আসি মাঠে, তাও ওই কাদার সময় মেলা অনেক কাদা হয়, তাতে সমস্যা। আমাকে এই বিলি জমি আছে, ধান নীতি সমস্যা। যশোর সদরের চাষড়া ইউনিয়নের ভাতুরিয়ার কালাবাগা মোড় থেকে সড়কটি শুরু হয়েছে দিগন্ত বিস্তৃত হরিণার বিলের বুক চিরে রামনগর ইউনিয়নের কুয়াদা বাজার পর্যন্ত বয়ে গেছে। সড়কটির দুই পাশে বিলের 3 ফসলি জমি ও গ্রামীণ বসতি। বিলের ফসলের ক্ষেত জুড়ে ধান আবাদের দৃশ্য চোখে পড়ে। পাশাপাশি রয়েছে ফলের বাগান, সবজির ক্ষেত ও মাছ চাষের পুকুর। বকুলনগর ও খরিচাডাঙ্গা গ্রামের বাসিন্দারা জানান, সড়কটির অধিকাংশ পাকা হলেও 1.5 কিলোমিটারের মতো খুঁড়ে রেখে ঠিকাদার চলে যাওয়ায় দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বৃষ্টির দিনে সড়কের খুঁড়ে রাখা অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। এতে হাট বাজার, স্কুল, কলেজ ও রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার ক্ষেত্রে অন্তহীন সমস্যায় পড়তে হচ্ছে। চাষড়া ইউনিয়নের বকুলনগর গ্রামের বাসিন্দা পলাশ মল্লিক বলেন, বর্ষাকাল সহ বছরের যে কোনো সময়ের বৃষ্টিতে খুঁড়ে রাখা এই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, হাঁটু সমান কাদা হয়। খরিচাডাঙ্গা গ্রামের বাসিন্দা তপন মণ্ডল বলেন, কুয়াদা বাজার আমাদের গ্রামের কাছাকাছি, কিন্তু 5 বছর ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে অনেক দূর দূরান্তের বাজারে গিয়ে কেনাকাটা করতে হচ্ছে। 6 বছর কিন্তু কোনো ঠিকাদারেরও কোনো খোঁজ নেই। আমাদের আর বাজার ঘাটে যদি বিশাল অসুবিধে দেখাচ্ছে। আমাদের এখানে কুয়াদা বাজার আছে ঠাকুর, এই জন্য আমাদের এই বাজারে না যেয়ে আমাদের দূর দূরান্ত বাজারে যেতে হয়। এতে আমাদের খুবই অসুবিধে। বর্ষাকালে এখানে হাঁটু পানি থাকে। খরিচাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী অমিত সরকার জানায়, বর্ষাকালে এই রাস্তা দিয়ে পায়ে হাঁটার অবস্থা থাকে না। কাদা পানির মধ্য দিয়ে স্কুলে যেতে তখন অসীম দুর্ভোগ পোহাতে হয়। আমরা তো এই খরিচাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় করি, এই রাস্তা খুশি হয়ে গেছে, এখান থেকে তো যাওয়া যায় না। সাইকেল চালায় যাবো, তা বিভিন্ন রকম ঝামেলা, আর কাদার সময় তো মোটে যাওয়া যায় না। এ ব্যাপারে যশোর সদর উপজেলা প্রকৌশলী চৌধুরী মোহাম্মদ আসিফ রেজা জানান, একটি উন্নয়ন প্রকল্পের আওতায় ওই সড়কটির কাজ চলছিল। ঠিকাদার কাজ ফেলে রেখে গিয়েছিলেন। এছাড়া প্রকল্পের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল তখন, যার কারণে পরবর্তীতে অসম্পূর্ণ কাজ আর শেষ হয়নি। আপনি যে রাস্তাটা বলছেন, এটা খুব সম্ভবত আমাদের ওই যশোর অঞ্চল প্রজেক্টটার আগের একটা প্রজেক্ট, এটা টেন্ডার হয়েছিল তারপরে 5 বছর আগে। তো তখন ওই ঠিকাদার সাহেব সময় মতো কাজ করতে পারেন নাই, আর প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার জন্য ওই কাজটা আর শেষ হয় নাই। তো এই যে রিমেনিং কাজ, অর্থাৎ যেটুকু কাজ বাদ আছে, সেইটুকু কাজের আমাদের একটা এস্টিমেট আমরা যে প্রস্তুতির উদ্যোগ নিচ্ছি আর কি। সালমান হাসান, রাজীব, দৈনিক রানার।